জ্বালানি তেলের পর এবার বাড়ল সিএনজি বা রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের দাম। প্রতি ইউনিটের দাম বৃদ্ধির ফলে পরিবহন খাতে শুরু হয়েছে নতুন অস্থিরতা। ফিলিং স্টেশনগুলোতে গ্যাস নিতে আসা চালকদের মধ্যে বিরাজ করছে তীব্র ক্ষোভ ও হতাশা। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও এখন আর মুখে হাসি নেই চালকদের। আমার মনে হচ্ছে যে এখানে কোনো একটা সিনকেট চলতেছে। তেলের সমস্যা, গ্যাসের সমস্যা, এরকম হলে তো আর গাড়ি চালানো যাবে না। এখানে 1.5 ঘন্টা হলে দাঁড়ানো, এখন আরও যতক্ষণ লাগে, এখন অনেক সময় লাগবে, মানে এখনো তো হয় নাই পুরোটা। আর এই মজুদ কি সরকারের গোডাউনে, সরকারের গোডাউনে না জ্বালানি মন্ত্রণালয়ের বাসায়? জ্বালানি মন্ত্রণালয়ের যে উপদেষ্টা বা তো মন্ত্রণালয় যারা পরিচালক, এখন বাসায় গ্যাস আমরা পাই না কেন রাস্তায়? গ্যাসের দাম এক লাফে বেড়ে যাওয়ায় হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন তারা। বিশেষ করে সিএনজি চালিত অটোরিকশা ও বাসের চালকরা বলছেন, প্রতিদিনের জমার টাকা আর গ্যাসের খরচ মিটিয়ে সংসার চালানো এখন দায়। যেন কামাই করতাম 2 টাকা পাইতাম, এখন পাই না। অনেক সময় গ্যাস লইতে লইতে দিন শেষ। এই যে স্লিপ দেন 100 কয় টাকার গ্যাস ঢুকছে, তো এই গ্যাস দিয়ে তো 2-1 টিপ মারতারি না, গ্যাস শেষ। এরপরে আবার হাত পা ধরে গ্যাস লোয়া লাগে, না লইলে আবার বন্ধ হয়ে যায়। কি করবো? যে ইনকাম, তাতে যে জিনিসের দাম, সয়াবিন তেলের দাম বেশি, ওটাই সবচাইতে বেশি। এমনি আর কোনো সব জিনিস, চালের দামও একটু বাড়তি, আর শাকসবজি মাছ তরকারির তো দাম বেশি। গরুর মাংস তো আমরা কিনতেই পারি না। পরিবহন মালিকরা বলছেন, গ্যাসের দাম বাড়ায় ভাড়ার ওপর এর সরাসরি প্রভাব পড়বে। তবে সাধারণ মানুষের আশঙ্কা, এই অজুহাতে নির্ধারিত ভাড়ার চেয়েও কয়েক গুণ বেশি গুনতে হবে তাদের। সরকার নির্ধারিত ভাড়ার সঠিক তদারকি না হলে জনভোগান্তি চরমে পৌঁছাবে।